বন্ধুরা, আপনি কি জানেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুধ পান করেন না? কিন্তু কেন দুধ পান করেন না রোনাল্ডো? ফাঁস হল আল নাসার তারকার ডায়েট রহস্য। ৪১ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেভাবে নিজেকে ফিট রেখেছেন তা ফুটবল বিশ্বে এক বিস্ময়। সম্প্রতি রোনাল্ডোর প্রাক্তন ব্যক্তিগত শেফ জর্জিও বারোনে ফুটবল মহাতারকার এই অবিশ্বাস্য ফিটনেসের পেছনের খাদ্যাভ্যাস নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন। কেন দুধ পান করেন না রোনাল্ডো? শেফ বারোনের মতে প্রাপ্তবয়স্কদের দুধ পান করাকে রোনাল্ডো একদমই সমর্থন করেন না এবং এটি তিনি পুরোপুরি এড়িয়ে চলেন। বারোনের কারণ ব্যাখ্যা করে বলেন, মানুষই একমাত্র প্রাণী যারা অন্য প্রাণীর দুধ পান করে। প্রকৃতিতে কোনো প্রাণী ৩ মাস বয়সের পর আর দুধ পান করে না। আমরা কেবল শিশু অবস্থায় মায়ের বুকের দুধ পান করি, এটাই স্বাভাবিক। কিন্তু ৩০, ৪০ বা ৫০ বছর বয়স পর্যন্ত অন্য প্রাণীর দুধ পান করা প্রকৃতির বিরুদ্ধে এবং আমার মতে এটি সম্পূর্ণ ভুল। রোনাল্ডোর দৈনন্দিন খাবারের রুটিন। রোনাল্ডোর ডায়েটের রিফাইন্ড সুগার বা প্রক্রিয়াজাত চিনি একদম নিষিদ্ধ। তার প্রতিটি খাবার তৈরি করা হয় সর্বোচ্চ শক্তি নিশ্চিত করার জন্য। বারণ তার রুটিন সম্পর্কে জানান, সকাল চিনি ছাড়া কফি, ডিম এবং অ্যাভোকাডো। দুপুর চিকেন অথবা মাছের সাথে প্রচুর পরিমাণে সবজি। তিনি কার্বোহাইড্রেটের চাহিদা সবজি থেকেই মেটান, তাই পাস্তা বা রুটির মতো ময়দা জাতীয় খাবার তিনি স্পর্শও করেন না। রাতের খাবার হয় খুব হালকা, সাধারণত মাছ বা মাংসের ফিলে এবং সাথে থাকে সবজি। রোনাল্ডো বনাম হল্যান্ড সুপারফুড বিতর্ক। আর্লিং হল্যান্ড যেখানে কাঁচা দুধের ভক্ত, রোনাল্ডো সেখানে ঠিক তার উল্টো। তবে একটি জায়গায় তারা একমত, তা হলো অর্গ্যান মিট বা প্রাণীর কলিজা, হৃৎপিণ্ড ও মস্তিষ্ক খাওয়া। রোনাল্ডো কলিজা খেতে খুব পছন্দ করেন, যা আয়রনের অন্যতম বড় উৎস। শেফ বারণ একে সুপারফুড হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘায়ুর রহস্য, রিকভারি ও অনুশীলন। শুধু খাবার নয়, রোনাল্ডোর রুটিনের বড় অংশ জুড়ে থাকে অত্যাধুনিক প্রযুক্তি। তিনি দ্রুত রিকভারির জন্য ক্রায়োথেরাপি এবং হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি ব্যবহার করেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই কঠোর শৃঙ্খলা মেনে চলছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি, যাতে করে তিনি আরও দীর্ঘ সময় পর্তুগাল ও আল নাসারের হয়ে মাঠ মাতাতে পারেন। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।